সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় গান বাজনা, খেল তামাশা, বাদ্যযন্ত্র। গান বাজনা, খেল তামাশা, বাদ্যযন্ত্র সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, গান বাজনা, খেলতামাশা, বাদ্যযন্ত্র মানুষের এখন স্বাভাবিক ব্যাপার। এ ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। মানুষের মধ্যে অনেকেই খেলতামাশা, গান বাজনা, বাদ্যযন্ত্রের মাধ্যম ক্রয় করে বেগাইরে ইলম, জ্ঞানহীন অবস্থায়। যারা এগুলো করে, কিনে, পদক্ষেপ নেয়, তারা শিক্ষিত মানুষ নয়। ওয়াত্তাখাযা হুজুয়া, এ দিয়ে আল্লাহর বিধানকে তারা মজাক করে। এর মাধ্যমে তারা ইসলামী জ্ঞান, গরিমা, ধর্মকে হেয় তুচ্ছ, খেলতামাশার জিনিস মনে করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন। এরা ওইসব মানুষ যাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। মাঝে মধ্যে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন আযাবুন আলিম, কষ্টদায়ক শাস্তি। মাঝে মধ্যে বলেছেন আযাবুন আযীম, বড় শাস্তি। মাঝে মধ্যে বলেছেন আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি। বোঝা যাচ্ছে শাস্তি বিভিন্ন ধরনের হবে। দুনিয়াতেও শাস্তি আছে, অপমানজনক শাস্তি আছে, বড় শাস্তি আছে। একটা লোক অন্যায় করেছে, তাকে গ্রামের লোক 10 জুতা 10 বেঁত মারার সিদ্ধান্ত নিল, মারল। একটা লোক অপরাধ করেছে, গ্রামের লোক বলল যে তুমি কান ধরে তোবা করো, মাটিতে থুথু ফেলে জিহ্বা দিয়ে চেটে নাও। তাকে পিটানো হলো না, কিন্তু অবস্থাটা হলো এই। দুটাই শাস্তি। তবে একটা হলো অপমানজনক আর একটা হলো কষ্টদায়ক। এমনই শাস্তি জাহান্নামে আছে, কষ্টদায়ক আর অপমানজনক। তবে যেসব শাস্তিগুলি অপমানজনক হিসাবে উল্লেখ হয়েছে, সেগুলি আত্মার সাথে, চোখের সাথে জড়িত। গান বাজনা, বাদ্যযন্ত্র শুনে ও দেখে মানুষ খুশি হয়। নগ্ন নারীর নাচ দেখে মানুষের চক্ষু ঠান্ডা হয়, শীতল হয়, মনে করে মানুষ শান্তি পেলাম, তৃপ্তি পেলাম। যেগুলি দিয়ে চোখে ও অন্তরে তৃপ্তি ভোগ করে, সেগুলির শাস্তি হচ্ছে অপমানজনক। চুরি একটা অপরাধ। 1 বস্তা চাউল চুরি করে নিয়ে গেছে, অনেক কষ্ট নিয়ে যেতে, এর শাস্তি কষ্টদায়ক, তবে কাজটা সহজ নয়। এটাও একটা শাস্তি। বসে বসে একটা আত্মার তৃপ্তি ভোগ করলেন, এটা একটা অপরাধ। এর শাস্তি একরকম, ওর শাস্তি আরেক রকম। একথা আল্লাহ তাআলা বলেন। অত্র আয়াতে বোঝা যায় মানুষ গান বাজনা, বাদ্যযন্ত্র, খেলতামাশার মাধ্যম ক্রয় করে অজ্ঞতাবশত, এবং তা দিয়ে তারা ধর্মকে হেয় তুচ্ছ মনে করে। তাদের জন্য অপমানজনক, কষ্টদায়ক শাস্তি রয়েছে। সম্মানিত উপস্থিতি, এ ব্যাপারে আল্লাহ তাআলা আরও বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে মানুষ জিজ্ঞাসা করে নেশাদার দ্রব্য সম্পর্কে আর জুয়া খেলা সম্পর্কে। জুয়া খেলা সম্পর্কে জিজ্ঞাসা করে। আপনি বলুন, ফিহিমা ইসমুন কবির, নিশ্চয়ই এই দুটি কাজে বড় পাপ হয়, এই দুটি বড় অপরাধ। তার একটি হচ্ছে জুয়া খেলা। জুয়া খেলায় অংশগ্রহণ করলে মানুষ বড় অপরাধী হয়, এ কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শয়তান। নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ, মহাপাপ। ধারাবাহিকভাবে
4টা কাজ আল্লাহ উল্লেখ করেছেন। তার 1 নম্বরে বলেছেন নেশাদার দ্রব্য পান করা, 2 নম্বরে বলেছেন জুয়া খেলায় অংশগ্রহণ করা, 3 নম্বরে বলেছেন মূর্তির আস্তানায় যাওয়া, মূর্তিকে সম্মান করা, মূল্যায়ন করা, 4 নম্বরে বলেছেন লটারি ক্রয় করা, 10 টাকা দিয়ে হোক আর 10,000 টাকা দিয়ে হোক, 4টা একই পাপ, মহাপাপ। তার একটি হচ্ছে জুয়া খেলায় অংশগ্রহণ করা। জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। ওলা কাম্মার, জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। ওলা মান্নান, খোটা দেয় যে সে জান্নাতে যাবে না। ওলা মুদমিনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেটগুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না বলে উল্লেখ করেছেন। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা জুয়া খেলায় অংশগ্রহণ করে। জুয়া খেলা, প্রত্যেক যে খেলার টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। পৃথিবীর কোনো নির্ধারিত খেলার নাম জুয়া খেলা নয়। প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। যার কারণে মাঝে মধ্যে বলেছি আপনাদের সামনে যে কেউ যদি আন্তর্জাতিক মানের খেলার গল্প যেখানে চলে, যেটা ক্রিকেট, যেটা আপনার ফুটবল, এই খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। কেন? এই ক্রিকেট খেলা হচ্ছে আন্তর্জাতিকভাবে কোন দেশের সাথে খেলছে, তখন আপনি দেখছেন খুব স্বাদ করে, এতে একটা বড় পাপের সহযোগিতা করছেন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা পাপ এবং অন্যায় কাজের সহযোগিতা করো না, ভালো কাজ সৎ কাজের তোমরা সহযোগিতা করো। অত্র আয়াতের বিরোধিতা করাই আপনি বসে থাকার কারণে পাপ হচ্ছে। আর ওই দেশের পতাকা বাড়িতে ঝুলানো তো বহু দূরের কথা। বাপ বেটা খেতে বসে মারামারি করছে, বাপ পাকিস্তানের পক্ষে তাই পাকিস্তানের পতাকা বাড়ির উপরে, আর ছেলে ব্রাজিলের পক্ষে তাই ব্রাজিলের পতাকা বাড়ির উপরে। বোকা ছেলে জানে না ব্রাজিলকে, কোনোদিন স্বপ্নেও ভাবে না ব্রাজিলকে। ওরা হলো ইহুদি, ওরা হলো খ্রিস্টান, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেছেন কোনোদিন কিয়ামত পর্যন্ত, কোনোদিন কিয়ামত পর্যন্ত অন্তত মোহাম্মদ আপনাকে ইহুদি খ্রিস্টান মেনে নেবে না। আপনি ইহুদি হয়ে যান তাহলে মানবে, আপনি খ্রিস্টান হয়ে যান তাহলে মানবে, এ কথা আল্লাহ তাআলা বলেন। আর সে দেশের পতাকা তোমার বাড়ির উপরে ঝুলে, তুমি আবার শিক্ষিত ছেলে, তোমাকে শিক্ষিত বলাটাই বোকামি। তোমাকে যে শিক্ষিত বলছে সেও অশিক্ষিত মানুষ, কাকে শিক্ষিত মানুষ বলতে হবে এটাই তার জানা নাই। আর খেল তামাশা বাদ্যযন্ত্র ওরাই ক্রয় করে যারা অশিক্ষিত মানুষ, এই কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত উপস্থিতি, একাধিক দিন জুয়া খেলার ব্যাপারে বলেছি যে দুনিয়াতে 2টা খেলা আছে, দুনিয়াতে 2টা পাপ আছে, না করেই পাপী, এক আশ্চর্য পাপ, মানুষ করেইনি তবুও পাপী। তার একটি হচ্ছে কেউ যদি বলে কাউকে আসো উকা মেরোকা, তোমার সাথে আমি জুয়া খেলবো, আসো জুয়া খেলি, এই কথাটা যদি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালিয়াতা সাদ্দাক, সে যেন জরিমানা দেয়, তাকে জরিমানা দিতে হবে বলার কারণে। এই হাদিসটা বুখারীতে কয়েকবার এসেছে। বলায় অপরাধ, বললে আপনাকে 10 জন মিসকিনকে 1.25 কেজি করে চাউল দিতে হবে, 12.5 কেজি চাউল জরিমানা দিতে হবে। আপনি যদি খালি বলেন আসো জুয়া খেলি, খেলেনি। এক আশ্চর্য পাপ জুয়া খেলা। আরো একটা দুনিয়াতে পাপ আছে, মানুষ না করেই পাপী। তার একটা হচ্ছে নারী যদি সাজগোজ করে, মহিলারা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা 2 বার বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা 3 বার বলেছেন, অথচ সে মেয়ে জেনা করেইনি। কিন্তু সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, ও ব্যভিচারিণী। কথাটি তিনি 2 বার 3 বার বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম খেল তামাশা বাদ্যযন্ত্র। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকুনান্না মিন বাদি আকওয়াম, অচিরেই আমার উম্মতে এমন মানুষ হবে, অচিরেই আমার উম্মতে এমন মানুষ হবে ইস্তাহিলুল হেরা, যারা জেনাকে হালাল মনে করবে, ওয়াল খামরা,
নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। অল মাসিফ, বাদ্যযন্ত্র খেলতামাশাকে হালাল মনে করবে। বাদ্যযন্ত্র মানুষের কাছে এখন পাপের কাজ নয়। প্রায় সব দোকানে বাজনা বাজে, প্রায় সব বাড়িতে বাজনা বাজে, প্রায় সব বাড়িতে নারী নাচে, প্রায় সব দোকানে নারী নাচে। এইটা আর মানুষের কাছে পাপের কাজ নয় বলে মানুষ মনে করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাই বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অচিরেই আমার উম্মতে এমন মানুষ দেখা দিবে, ইস্তাহিলুনাল হেরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাসিফ, যারা জিনাকে হালাল মনে করবে, যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে, যারা নেশাদার দ্রব্য মদকে হালাল মনে করবে, যারা খেলতামাশা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। হাদিস বুখারী মুসলিম এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মতি আল খামরা ইশামুনাহা বিগাইরি ইসমিহা, অচিরেই আমার উম্মত মদ খাবে কিন্তু নাম দিব অন্য। তখন আর বলবে না যে এটা মদ, মদ খাবে কিন্তু নাম দিবে অন্য। আমি সেটা বলেছি ঠান্ডা, পেপসি, আরসি, কোকাকোলা, আর তোমার ওস্তাদ বলেছেন যে না এইগুলো নয়। আমি তখন বলেছি আল্লাহর নবী বলেছেন যে মদ খাবে নাম দিবে অন্য। আমি বলছি সে এইগুলি, এখন তুমি বলো সেগুলি কোনগুলি, নইলে তোমার শিক্ষক বলে দিবেন সেগুলি কোনগুলি। তুমি আসলে জানো না আরসি পেপসির ইতিহাস, আসলে এগুলো কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে এসে আছে, কিভাবে জাতি পান করছে, তোমার জানা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্যটি তার মুখের বাক্য। হাদিস বুখারী মুসলিম। আবারও লক্ষ্য করুন, অমনোযোগী হয়ে এক সেকেন্ডের জন্য থাকবেন না, দয়া করে এক খেয়ালে চেয়ে থাকবেন। পাখি যেন মনে করে আপনি পাথর, এক খেয়ালে চেয়ে থাকবেন, কথা যেন 19-20 না হয়। লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মতি, আমার উম্মত মদ খাবে, এ কথা আল্লাহর নবী বলছেন। ওয়া ইশামুনাহা বিগাইরি ইসমিহা, নাম দিবে অন্য। এই বাক্যটার দাম আপনাকে বের করতে হবে। আপনি মানুষ, আপনি মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান, তার মানে বুদ্ধি আছে। আপনি জমি কিনলে দরিলা দিলা দেখেন, তার মানে আপনার বুদ্ধি আছে, আপনি পাগল নন। আল্লাহর নবী যে বললেন আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য, আপনি এটা ভাববেন না সেটা কি? এটি কি এমনি বিধান পড়ে আছে? 1450 বছর থেকে এই হাদিস মানুষ সমাজে বিরাজ করছে, মানুষ বুঝেও না, মানুষ বলেই না। মানুষের তো কেসা কাহিনী দিয়ে বক্তব্য চলছে। ঢাকা বাইতুল মুকাররমের জামে মসজিদে এদেশের মানুষের হিসাবে উচ্চশিক্ষিত মানুষেরা, বড় বড় যারা দায়িত্বশীল এমপি মন্ত্রী, তারা খুতবায় অনুপস্থিত হচ্ছেন, কিন্তু দিনে কোনো দিন একটা ধারা ধর্ম বুঝতে পারলো না যে আসলে কি জিনিস আলোচনা হচ্ছে, শরীয়ত কি, তাদের বুঝার কোনো সুযোগ আসলো না। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইউযাফু আলা রউসিহিম, এই সমাজের নেতাদের সম্মান করা হবে বিল মাযিফ আল মুগান্নিয়াত, গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে আর গায়িকা দিয়ে। হাদিস বুখারী মুসলিম। এবার আপনি বিবেচনা করেন, আমি বলিনি এ কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে, যে আমার উম্মতেরই ওই সমাজের লোকের নেতাদেরকে সম্মান করা হবে গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে আর গায়িকা দিয়ে, নারী দিয়ে। কত ব্যবস্থাপনা নেবেন আপনি স্কুল কলেজের ছাত্রীদেরকে এইসব জায়গাতে ব্যবহার করার জন্য, মহিলাদেরকে এইসব জায়গায় ব্যবহার করার জন্য মানুষের পক্ষ থেকে ব্যবস্থা আছে। দেশের নেতাদেরকে সম্মান করা হচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্র নায়িকা দিয়ে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1450 বছর পূর্বেকার কথা। তিনি এর কঠোরতায় বলেন, ওয়ায়াকসুবুহুল্লাহু বিহিল আরজা, আল্লাহ এদের উপরে ভূমিকম্প দিবেন। নেন এবার, এদের উপরে ভূমিকম্প হবে। ওয়াইজাল মিনহুমুল কিরদাতাল খানাজির, এদেরকে আল্লাহ করে দিবেন শুকুর, এদেরকে আল্লাহ করে দিবেন বানর। এরা হয়ে যাবে শোর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শুকুর, এরা হয়ে যাবে বানর। এদেরকে আল্লাহ করে দিবেন শুকুর, এদেরকে আল্লাহ করে দিবেন বানর, এদেরকে আল্লাহ করে দিবেন শোর, এদেরকে আল্লাহ করে দিবেন বানর। হাদিস বুখারী মুসলিম। কি বুঝলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ, অবশ্যই অবশ্যই হবে এই উম্মতের মাঝে, আমার উম্মতের মাঝে হবে, অবশ্যই অবশ্যই হবে আমাদের মাঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের মাঝে খাসফুন, ভূমিকম্প,
মাসখুন আকার আকৃতি পরিবর্তন, কাজফুন সর্ব ধরনের সমস্যা, সর্ব ধরনের বিপদ নেমে আসবে। পেঁয়াজ কিনা লাগে 300 টাকা কেজি, জমির দাম 10 লক্ষ, আর রেস্ট্রি খরচ 8 লক্ষ। আশ্চর্য দেশ, অবাক। জমির দামও যা, রেস্ট্রিও তাই। কোনোদিন ভেবেছিলেন এমন হতে পারে? সর্ব ধরনের সমস্যা নেমে আসবে আমার উম্মতের উপরে। মসজিদে হবে মারামারি, মাদ্রাসায় হবে মারামারি, স্কুল কলেজে হবে মারামারি, শিক্ষিত মানুষের মধ্যে হবে মারামারি, একজন আর একজনকে চেয়ার তুলে মারছে অফিসে। আশ্চর্য। রাস্তাঘাটে হবে মারামারি। আমার উম্মতের উপরে সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। 3টি পাপের কারণে 3টি বিপদ নেমে আসবে। 3টি পাপের কারণে 3টি বিপদ নেমে আসবে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে সোর, সকালে হবে বানর। 2, আমার উম্মতের উপরে সর্ব ধরনের সমস্যা নেমে আসবে 3টি পাপের কারণে। 1, এটা সাইবুল খমরা, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। 2, জাহারাতিল কায়নাত, মেয়েরা